পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণ কমলেও আমার অসংখ্য কোটি ভক্তিপূর্ণ প্রণাম। পরম পিতার সন্তান এই বিশ্ব পরিবারে সবার যাতে মঙ্গল হয় সেই প্রার্থনা রাখি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা হয়তো ভাবতে পারেন আমি কখন কোনটা করি, কখনো প্রসঙ্গ সত্যানুসরণ পাঠ করছি, কখনো পথের করি, কখনো বা ঠাকুরের আলোচনা প্রসঙ্গের থেকে কিছু নিচ্ছি। আজকে ঠিক তেমনিভাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সম্পর্কে আলোচনা করব। এই আলোচনার ভিতরে মুখ্য আলোচনার বিষয় থাকবে যে স্বাস্থ্য ও সদাচার কি, সদাচার কাহাকে বলে। ঠিক আছে, এটাই মুখ্য আলোচ্য বিষয় থাকবে। তো আজ এই আলোচনাটি, সম্পূর্ণ আলোচনাটি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থের দু একটি বাণীর উপর আধারিত। তো আসুন এবার আমরা আলোচনার মধ্যে ঢুকি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে 5টি নীতি পালন করার কথা বলেছেন, যে 5টি নীতির উপর আমাদের জীবন, যশ, বৃদ্ধি, উন্নতি, সমৃদ্ধি, সম্পূর্ণ বিকাশ নির্ভর করে। তাই এই 5টি স্তম্ভ যদি আমাদের ঠিকভাবে, যেমন একটা ঘর তৈরি করতে গেলে তার ফাউন্ডেশনটা সুন্দর করে করতে হয়, তার যে পিলারগুলি থাকে সেগুলিকে মাল মশলা যত ঠিক পরিমাণে দেওয়া হয় ঘরটি ততই মজবুত এবং দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকে, ঝড় তুফান এবং দীর্ঘস্থায়ী হয়। ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুর আমাদের এই জীবন বিল্ডিংটাকে, জীবন ভবনকে গড়ার জন্য 5টা নীতি দিয়েছেন। সেই 5টা নীতি হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যনি সদাচার। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে সদাচার বিষয়। সদাচার কাহাকে বলে? তো এই যে পঞ্চনীতি, এই পঞ্চনীতির মধ্যে পঞ্চনীতি যদি আমরা ঠিক মতো পালন করি তাহলে কি হবে? আমাদের ব্যষ্টি, দাম্পত্য, পারিপার্শ্বিক, সমাজ, রাষ্ট্র, এই প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা জিনিসকে ঠিক একটা সূত্রে বেঁধে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। তো এবার সদাচার কাহাকে বলে তার দিকে চলছি। তো আপনাদের সকলকে একটাই অনুরোধ, এই সম্পূর্ণ বিষয়টি জানার জন্য। এর মধ্যে অনেক রহস্যময় কথা আছে যেগুলি জানবার জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। একটু কিছু শুনে যদি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিই, সেটাতে কখনো সুফল দেয় না। তাই সম্পূর্ণটা শুনবেন, এটাই আমার একমাত্র অনুরোধ। এবার আসুন প্রথমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ও সদাচার গ্রন্থের একটি বাণী পাঠ করা হোক, তারপর আমি আলোচনা করছি। স্বাস্থ্য সদাচার পুস্তক থেকে, স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে। এই একটি লাইনের বাণী শ্রী শ্রী ঠাকুরের প্রথম বাণী এটা। স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে। তাহলে
এবার স্বাস্থ্য অর্থাৎ আমরা সাধারণভাবে কি মনে করি? রোগবিহীন, দুর্বলতা থাকবে না কোনো প্রকার, এটাই কি আমরা স্বাস্থ্য মনে করি? কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসারে স্বাস্থ্যের অর্থটা কি? স্বাস্থ্য অর্থ কি? সে বলছে যে সম্পূর্ণ শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতার একটি অবস্থা, শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। তাহলে এবার আসি আমাদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা। এই শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা কখন সম্ভব? শারীরিক বলতে গেলে আমার শরীর, মানসিক অর্থাৎ আমার মন, মানস জগতে সুস্থতা দরকার। এই দুটো জিনিস সুস্থ থাকলে তখন মানুষ কি করে? নিজের চলার পথটাকে কখন কি করণীয় সেটা সে করতে পারে, করে। সুস্থ থাকে যখন, সে সক্রিয় হয়ে থাকে। এই সক্রিয়তার মধ্যে সে নিজের পারিবারিক, সামাজিক বলতে গেলে কি বোঝায়? আমি আমার দাম্পত্য জীবন, আমার পারিবারিক জীবন, পাড়া প্রতিবেশী, দশ ও দেশ, এটাই হচ্ছে আমার সমাজ। এই শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার একটি অবস্থাকেই বলে স্বাস্থ্য। তাহলে এবার একটুখানি ভেবে দেখুন কথাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। শারীরিক ও মানসিক হলো আমার নিজের ব্যক্তিগত। এইবার সামাজিক পরিস্থিতি বলতে গেলে আমার দাম্পত্য জীবন সুখময় হয়ে থাকবে, স্বাস্থ্য সুন্দর থাকবে। এই দাম্পত্য জীবনটা কখন সুস্থ সুন্দর হবে? যখন স্বামী স্ত্রীর ভিতর প্রেম, প্রীতি, ভালোবাসা, একে অপরকে মেনে নিয়ে ইষ্টের পথে চলা যখনই হবে তখন। আর এর মাধ্যমে কি হবে? আমার পরিবার, বাবা মা, তাদের সেবা শুশ্রূষা, প্রতিপালন, এই নানাবিধ কার্য, এর মধ্যে থেকে আমার পরিবারের সুস্থতা আসবে, স্বাস্থ্যটা ঠিক হবে। এবার একটা পরিবার যদি ঠিক হয় তাহলে তার পারিপার্শ্বিকও ধীরে ধীরে, সবাই তো চায় সুস্থ থাকতে, সুন্দর থাকতে, তাই ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পারে এই পরিবারটা সুন্দর আছে, এদের স্বাস্থ্য ভালো, তখন মানুষ আকৃষ্ট হয়ে এগিয়ে আসে। এটা হলো আমাদের যাজন। নিজের পরিবারটাকে, নিজেকে এবং নিজের পরিবারটাকে ঠিক করা, এটাই হচ্ছেন যজন। এবং যখন সমাজের দিকে যাচ্ছি, 10 দিনের দিকে যাচ্ছি, তখন সবার, আমার শারীরিক, মানসিক এবং সুস্থতা যখন হচ্ছে, এইরকমভাবে 10 জনের বা আমার সমাজের, আমার পাড়া প্রতিবেশীর যখন শারীরিক, মানসিক সুস্থতা আসবে, স্বাস্থ্য ঠিক থাকবে, অক্ষুণ্ণ থাকবে, তখনই সামাজিক পরিস্থিতিটা, সামাজিক সুস্থতা আসবে, সামাজিকের স্বাস্থ্য ঠিক হবে। সামাজিক স্বাস্থ্য ঠিক রাখতে গেলে দেখুন অর্থনৈতিক কথাও এসে যাচ্ছে। সাম, দাম, দণ্ডভেদ সবকিছুই চলে আসছে এখানে। কেননা এই নিয়মগুলি পালন না করলে আমরা সমাজে সঠিকভাবে চলতে পারি না। তাহলে দেখুন এখানে যজন এবং যাজন হয়ে গেল। আর আমার মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য আমাকে কি করতে হবে? ইষ্টের ভরণ পোষণ করতে হবে, ইষ্টভৃতি করতে হবে। আমার বাবা মা, পরিবার, ছেলে মেয়ে, ভাই বোন, এদের সবার প্রতি আমার যে দায়িত্ব আছে, আমার যে ধর্ম আছে, সেটা হচ্ছে কি? সেবা, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, প্রীতি, এইগুলি দেওয়া। এটাও
হচ্ছে তাদের ভরণ পোষণ করা। এইগুলি ছাড়া তাদের ভরণ পোষণ তো আমরা করতে পারি না। আর এইগুলি বাদ দিয়ে যদি কেউ কোনো কিছু করে, সেটা সত্যিকারের প্রতিপালন বা ভরণ পোষণ হয় না, সেখানে কোথাও না কোথাও স্বার্থ রোগে থেকে যায়। তাহলে যজন যাজন ইষ্টভৃতি হয়ে গেল। এরপর ঠাকুর বলেছেন স্বস্ত্যনি সদাচার। স্বস্ত্যনি হচ্ছে স্বস্তিতে আয়ন করা। স্বস্তি মানে শান্তি, সুস্থ, স্বাস্থ্য, তাতে আয়ন করা, বাস করা। তাহলে এই প্রতিটি শব্দ, প্রতিটি কথা ঠাকুরের একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। একটাকে বাদ দিলে আর একটাকে বোঝানো সম্ভবই নয় কখনো। তাহলে দুধ ছাড়া মাখন, যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন একই রকম। তাহলে আমাদের শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্যকে অক্ষুণ্ণ রাখতে হলে, রক্ষা করতে হলে আমাদেরকে কি করতে হচ্ছে? যজন যাজন ইষ্টভৃতি স্বস্ত্যনি করতে হচ্ছে। এবার আসুন, সদাচার কাহাকে বলে? এই সদাচার, আমরা এই সদাচার কথাটি সাধারণভাবে বিভিন্ন রকমভাবে আমরা গ্রহণ করে থাকি, বলে থাকি। সদাচার মানে সৎ যুক্ত আচার, যে আচার আমাকে সতের দিকে নিয়ে যায়। আচ্ছা, একটি কথা এখানে বাদ থেকে যাচ্ছে। স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হওয়ার তরে। এইবার সুস্থ অর্থ কি? সুস্থ থাকা কাকে বলে? সুস্থ অর্থ নিরোগ বা রোগহীন, দুর্বলতাহীন, তাই তো? তাহলে এই যে শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা যদি আসলো, আমাদের সব রকম দুর্বলতা দূর হবে এবং আমাদের যত রকমের রোগ ব্যাধি আছে, শারীরিক, মানসিক, সামাজিক, এই রোগগুলিকে ঠিক করতে গেলে প্রথমে কি করতে হচ্ছে? আমার শরীরটাকে ঠিক করতে হচ্ছে। তাই শ্রী শ্রী ঠাকুর, পরম দয়াল আমার, আমি যেন হয়ে উঠি তার, এই চেষ্টা যেন থাকে সকল সময়, এটাই প্রার্থনা করি। তাহলে স্বস্ত্যনিতে আমরা যেটা, স্বস্ত্যনির সময় আমরা যে কথাটা বলি, শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন রাখিস শরীরটাকে। ঠাকুরের একটা কথা আছে, শ্রী বিগ্রহ অর্থাৎ শ্রী অর্থাৎ সুন্দর, সুন্দরের প্রতীক হচ্ছেন তিনি পরমপিতা পরমেশ্বর। তার মন্দির ভেবে আমার এই শরীরটাকে যত্ন নিতে বলছে। এই কথাটা যদিও আমি বলার মতো উপযুক্ত নই, আমি যোগ্য নই, কেননা আমার এই বিগ্রহে, এই শ্রী বিগ্রহটাকে আমি রক্ষা করতে পারছি না। আমি তেমন খাদ্য খাচ্ছি না, আমি তেমনভাবে চলছি না, কোথাও আমাদের অনেক ছাদা রয়ে গেছে, অনেক ফাঁক রয়ে গেছে চলল, তবুও চেষ্টা করছি। করতে করতে যেজন যায় পাওয়ার আশিস সেই তো পায়, করতে করতে যেজন যায় পাওয়ার আশিস সেই তো পায়। এই আশাতেই করতে করতে চলেছি। আর এই ঠাকুরের কথা বলার ভিতর থেকেও আমি উৎসাহিত হচ্ছি। আমি আপনাদেরকে শুধু বলছি না, আমি আমাকেই বলছি। সর্বঘটে তিনি বিরাজ করেন, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র শিবস্ফুরে। তাই আমরা সবাই এক, এই অনুভবটা তো আমরা করতে পারি না। আমরা শুধু থিওরিটিক্যালি পড়ে বুঝে বলি, কিন্তু বাস্তবে তো তাই, আমরা সবাই এক, তাই নয় কি? এই এক আমি সর্বত্র হয়ে আছে পরম পিতা পরমেশ্বর, তিনিই তো বহু হয়ে আছেন। আমার এই আত্মাটা সবার মধ্যে সেই পরমাত্মার আত্মা বিরাজমান, অস্তিত্ব। তাহলে অস্তিত্বকে রক্ষা করাই হচ্ছে সুস্থ থাকার
উপায়, তাই তো? তাহলে স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হওয়ার তরে। এবার আসুন দ্বিতীয় বাণীতে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন, সুস্থ থাকবার আচরণই সদাচার। তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। এবার সদাচারের অর্থটা কি? অভিধানিক অর্থ হিসাবে সৎ বা মার্জিত আচরণ। আর সৎ মানে হচ্ছে হওয়া, থাকা বা বিদ্যমানতা, যার অর্থ অস্তিত্বকেই বোঝায়। তাহলে আমরা এই সদাচার কথাটাকে আমি আবার পূর্বে যে উক্তিটি তুলে ধরেছিলাম, পূর্বের যে বাণীটি, যে স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হওয়ার তরে, সুস্থ হবার তরে। তাহলে স্বাস্থ্য অর্থটি কি আবার মনে করিয়ে দিই, সম্পূর্ণ শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার একটি অবস্থা। এটা কে বলেছেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলছেন। এর অর্থটা এই। আর এই সুস্থ তার একটি অবস্থা, তার মানে সুস্থ থাকার একটি অবস্থা। তাহলে এই সুস্থ থাকবার জন্য যে আচরণ করতে হয়, সুস্থ থাকবার জন্য যে আচরণটি করতে হয়, সেটাই সদাচার। বুঝতে পারছেন দাদা ও মায়েরা? আমি কিন্তু বুঝে ফেলেছি যে সদাচার কাকে বলে। আমি সদাচারের অর্থটা এটাই বুঝলাম, সম্পূর্ণ শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার একটি অবস্থা, যে অবস্থাকে রক্ষা করার জন্য বা বজায় রাখার জন্য, যা কিংবা যে শারীরিক, মানসিক ও সামাজিক অবস্থাকে সুস্থ রাখবার জন্য যা কিছু আমাদের করণীয়, যে আচরণে চললে, যে নীতি, যে শিক্ষা, যে ধর্ম, যে বাক্য আলাপ আমাদের প্রয়োজন, সেইভাবে চলাটাকেই সদাচার বলতে চেয়েছেন ঠাকুর। তাই স্বাস্থ্য আমার ব্যস্ত হলো সুস্থ হবার তরে। সুস্থ থাকবার আচরণই সদাচার। তাই সদাচার পালন করো, সুস্থ থাকো। এইটি হচ্ছে দ্বিতীয় নম্বর বাণী, স্বাস্থ্য সদাচার। এবার দেখুন, এই শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার মধ্যে লুকিয়ে রয়েছে যজন যাজন ইষ্টভৃতি স্বাস্থ্যয়নী সদাচার। এর মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের ধর্মের সার, যেটা এই সবাইকে যদি আমি সুস্থ রাখি, তাহলে আমি সুস্থ থাকব। তাই আমাদের দীক্ষার সময়ও এই সংকল্পটা আমরা প্রত্যেকেই করে থাকি। আজ হতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র ব্রত হোক। অর্থ, বাক ও কর্মের মাধ্যম দ্বারা প্রতিনিয়ত পারিপার্শ্বিকের আপদে বিপদে আমি সেখানে উপস্থিত হব এবং তাদের মধ্যে ইষ্টকে চালিয়ে দেব। এই অনেক কথা থাকে। আবার স্বস্তির মধ্যে রয়েছে শ্রী বিগ্রহের মন্দির ভেবে সুস্থ রাখিস শরীরটাকে। আরো কথা আসছে, লম্বা হয়ে যাবে, বিস্তারিতভাবে যদি আলোচনা করতে যাই। বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। বাঁচতে নরের যা যা লাগে, বাঁচতে নরের যা যা লাগে, তাই নিয়েই তো ধর্ম জাগে। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে।
এমনিভাবে ঠাকুরের অজস্র কথা রয়েছে, সব কথারই অর্থ, উদ্দেশ্য ও ভাবার্থ একটা দিকেই ইঙ্গিত করে, তাই নয় কি? তাহলে সদাচার পরায়ণ হওয়া যা, ধর্ম আচরণ করা তাই। সদাচার পরায়ণ হতে গেলে যজন যজন ইষ্টভৃতি আমাদের অতি আবশ্যক। তাহলে সকল দাদা ও মায়েরা বুঝতে পেরেছেন হয়তো সদাচারের অর্থ কি। সদাচার কাহাকে বলে? সৎ এবং মার্জিত আচরণ তখনই হবে যখন আমরা সতের সঙ্গে যুক্ত হব। আর সতের সঙ্গে যুক্ত হতে গেলে আমাদের একটা প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে, যার নাম ইনিশিয়েশন। ইনিশিয়েশন মানে প্রারম্ভিক কর্ম, যেটাকে বলে দীক্ষা। সদ্গুরুর শরণাপন্ন হয়ে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে সৎনাম মনন করে চলতে হবে। তাহলে আমাদের উন্নয়নের জন্য আমাদেরকে আর ভাবতে হবে না। এর মধ্যেই রয়েছে পঞ্চনীতির মূল সূত্রপাত, সদাচারের মূল সূত্রপাত। ঠিক আছে না? তাহলে সেই ওয়ার্ল্ড টিচারকে আমরা ধরি এবং যজন যজন ইষ্টভৃতি সস্তনী সদাচার পালন করে নিজের শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতাকে অক্ষুণ্ণ রাখা বা অক্ষত রাখা বা রক্ষা করার জন্যে যে সকল আচার আচরণ আমাদের করা প্রয়োজন, সেটাই হচ্ছে ধর্ম, সেটাই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার। আর সেটাকেই ঠাকুর এই বাণীর মাধ্যমে আমাদেরকে পালন করতে বলছেন এবং সুস্থ থাকতে বলছেন। আর এর নামই সদাচার। ঠিক আছে দাদা ও মায়েরা? ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। সকলে সুস্থ থাকবেন। এই আবার সুস্থতার কথা এসে যাচ্ছে। যা হোক, ইষ্টকে মাথায় করে নিয়ে সবার জীবনকে সুন্দরে সুসজ্জিত করে সুস্থতার অবস্থায় অবস্থান করুন, এই প্রার্থনা রেখে ঠাকুরের শ্রীচরণে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। জয়।